কিরে দোস্ত, শুনলাম কালকে নাকি তুই 2 লাখ টাকা দিয়ে অটো কিনেছিস। তে অটো যে বন্ধ করে দিবে এই সরকার, তাকে শুনেছিস কিছু? আজকে তো ঢাকার শহরে আন্দোলন চলতেছে রে অটো নিয়া। বড় বিপদে পড়ে গেছিস তুই রে, তোর অটো মান ভাঙ্গারিতে বেচা লাগে রে। তুই আশা করে বসে থাক, আমার অটো তোর ভাঙ্গারিতে আমি বেচবো না। কালকে অটো কিনে আনছি আমি তোর ভাঙ্গারিতে বেচার জন্য। তো তুই আশা করে বসে নাকে দিয়ে তেল দে, তেল দে, যা যা যা। আমাদের অটো নিয়ে তোর চিন্তা করা লাগবে না। তোর ভাঙ্গারি ব্যবসা কিভাবে চলবে তুই এটা চিন্তা করে। এই জন্যই তো মানুষের ভালো কথা কইতে চাই না রে। ভালো কথা কইলেও খারাপ ভাইবা নেই। আমি বললাম ভালো কথা, তুই এত টাকা দিয়ে অটো কিনেছিস, যদি আমার ভাঙ্গারিতে বিক্রি করিস তাহলে তোর আমি পোষাই দেব মনে। তারপর তোর কাছে এটা দোষের হয়ে গেল, নাকে তেল দিয়ে বয়ে থাকতে কইতাছর। আরে বেকার ছেলে, আমি তো সবসময় নাকে তেল দিয়ে বয়ে থাকি রে। তুই বুঝিস না কেন? তোর ভাঙ্গারিতে বেচা লাগবে, আমার কথাটা তুই মনে রাখিস রে। আমি চললাম রে, তোর সাথে কথা কইলে আমার সময় নষ্ট। আরে যা যা, তোর ভালো কথা আমার সাথে কওয়া লাগবে না। তোর কাস্টমারের সাথে যা ভালো কথা কইরা পটায় পটায় মাইক্রো গাড়ি, ট্রাক গাড়ি, রেল গাড়ি এগুলো যদি কিনতে পারিস, স্বল্প দিনে বড় লোক হয়ে